ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। ক্ষেপণাস্ত্র মেরে হরমুজ থেকে মার্কিন যুদ্ধজাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি ইরানের। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ খবর অস্বীকার করে বলেছে তাদের কোনো নৌযানই হামলার সম্মুখীন হয়নি। ইরান বলেছে তারা সোমবার হরমুজ প্রণালীতে ঢুকতে চেষ্টা করা একটি মার্কিন যুদ্ধজাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে। যুদ্ধজাহাজটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির একাধিক সংবাদ মাধ্যম দাবি করলেও মার্কিন এক কর্মকর্তা তা অস্বীকার করে বলেছেন অ্যাক্সিওসের এক সাংবাদিক। ইরানের নৌবাহিনী বলছে তারা দ্রুত ও কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন জায়নবাদী যুদ্ধজাহাজগুলোর হরমুজ প্রণালীতে প্রবেশ ঠেকিয়ে দিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স পরে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, হরমুজের দক্ষিণ দিকের প্রবেশপথে জাক্স বন্দরের কাছে একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ওই প্রবেশপথে ইরানের নৌবাহিনীর একটি ঘাঁটি ছিল। মার্কিন এক কর্মকর্তা তৎক্ষণাৎ ফার্সের এই খবর উড়িয়ে দেন বলে জানিয়েছেন অ্যাক্সিওসের একটি সাংবাদিক বারাক রাবিদ। বার্তা সংস্থা রয়টার্স কোনো খবরেরই সত্যতা যাচাই করতে পারেনি। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানায় হরমুজ মার্কিন বাহিনীর এবং নৌবাহিনীর কোনো জাহাজই হামলার সম্মুখীন হয়নি। পারস্য উপসাগরে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেওয়ার পর সোমবারই এক পাল্টা হুঁশিয়ারিতে ইরান মার্কিন বাহিনীগুলোকে হরমুজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছিল। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। এর ফলে 2 মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকে পড়ে আছে। ট্রাম্প বলেছেন এসব জাহাজের অনেকগুলোতেই তেমন খাবার নেই। অধিকাংশ নাবিকের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে জাহাজে থাকার জন্য প্রয়োজনীয় অন্য সব কিছুরই ঘাটতি দেখা দিয়েছে। গত রোববার ট্রাম্প জানিয়েছেন যে দেশগুলো জাহাজ প্রণালীতে আটকা পড়ে আছে তাদের অনুরোধে তিনি প্রজেক্ট ফ্রিডম নাম দেওয়া এই অভিযান শুরু করতে যাচ্ছেন। তবে কোন দেশগুলো ওয়াশিংটনের সাহায্য চেয়েছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। ট্রাম্প মানবিক সদিচ্ছার ভঙ্গিতে এই অভিযানের পরিকল্পনা তুলে ধরলেও এটি কিভাবে শুরু করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন আমরা এই দেশগুলোকে বলেছি যে আমরা তাদের জাহাজগুলোকে পাহারা দিয়ে ওই বিধিনিষেধ কবলিত জলপথগুলো থেকে নিরাপদে বের করে দেব, যেন তারা অবাধে ও সক্ষমতার সঙ্গে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারে। রয়টার্স জানিয়েছে এই পত্রিকায় ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড মার্কিন বাহিনীগুলোকে সতর্ক করে হরমুজ প্রণালী থেকে দূরে থাকতে বলেছে। তারা বলেছে যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে। বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারগুলোকে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়হীন যে কোনো ধরনের চলাচল থেকে বিরত থাকতে বলেছে। এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড খাতামাল আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা এমন কিছু করব না যার জন্য হরমুজ প্রণালীর নিরাপত্তা শঙ্কিত হয়। আমাদের হাতে বারবার বলেছি নিরাপদ পথ পেতে জাহাজগুলোর দরকার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা। আমরা সতর্ক করছি কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগোনোর ও প্রবেশের সংকল্প করে তাহলে আমরা আবারও হামলা চালাবো। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল সেন্টাম জানিয়েছে তারা 15 জন এবং 15,000 সেনা এবং শতাধিক স্থল ও সামুদ্রিক ভিত্তিক আকাশযান নিয়ে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করবে। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেছেন, নৌ অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, বিশ্ব অর্থনীতির জন্য এই প্রতিরক্ষামূলক মিশনে আমাদের সমর্থন অপরিহার্য। এদিকে ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরই হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কারে কয়েকটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন এজেন্সি। ট্যাঙ্কারটিতে ড্রোন হামলা হয়েছে বলে পরে নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের ফুজাইরা শহর থেকে 78 নটিক্যাল মাইল দূরে ট্যাঙ্কারের হামলার এই ঘটনাটি ঘটে। নৌযানটির সব নাবিক অক্ষত আছে বলে জানা গেছে।